যেই ব্যক্তি নিজের দুঃখ কষ্টটাকে প্রকাশ না করে তার মর্যাদা। তার মানে আপনি যে ব্যথিত, আপনার যে কষ্ট, সেটা আপনি ইজহার করবেন না, মানে প্রকাশ করবেন না ঢোল পিটিয়ে, তাহলে তার মর্যাদা। ওই সম্পর্কে একটি পর্ব কায়েম করেছেন, যেটা আপনি জানাজার 41 নম্বর পর্বে পেয়ে যাবেন। এবং তিনি তাতে ইয়াকুব আলাইহিস সালামের এই দোয়াটা উল্লেখ করেছিলেন যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে হারিয়ে তিনি তার ফরিয়াদটা আল্লাহর কাছে এইভাবে জানিয়েছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার পেরেশানি এবং আমার হতাশাটা আমি শুধুমাত্র আল্লাহর কাছে পেশ করে দিলাম, এটা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কিছু নাই। তিনি ধৈর্য ধারণ করলেন। তাহলে তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামকে। তার থেকে বড় পরীক্ষা করা হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনি জানবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একাধিক কন্যা সন্তান এবং একাধিক পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু একটা পুত্র সন্তানও বেঁচে ছিলেন না, ছোটবেলায় মারা গেছেন। মেয়েগুলো বেঁচে ছিলেন, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 3টা মেয়ে ইন্তেকাল করেছেন, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তারও ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের কেউ বাকি ছিল না পৃথিবীতে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার জীবদ্দশায় প্রত্যেকটা সন্তান মারা যাওয়া, আপনি কি মনে করেন? অথচ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সব সন্তানের কথা তো আমি আপনার কাছে বলবো না, যেটা আমার কাছে সবচেয়ে বেশি আহম লেগেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্টটা কি ছিল, একটা সন্তানের ব্যাপারে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল, সেই ঘটনাটা শুধু আমি আপনার কাছে ব্যক্ত করি। তিনি ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিস সালাম। ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলের নাম ছিল, যেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে হয় নাই, অন্য আরেকটা উম্মাহাতুল মুমিনিন তার ঘরে হয়েছে। তো ইব্রাহিম একেবারে ছোট যখন কোলের মধ্যে ছিলেন, কেউ বলেছেন 18 মাস, কেউ বলেছেন 16 মাস, তার মানে খুব নাবালক অবস্থায় মারা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআখাযা ইব্রাহিমকে কোলে নিলেন, যখন মরে যাবে সেই মুহূর্তে কোলে নিলেন, চুমু খেলেন, চোখে মুখে লাগালেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, আবার একবারে মুমূর্ষ অবস্থা তার কাছে গেলেন, তারপরে কোলে নিয়ে তখন তিনি কান্না করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজরিফান, রাসূলের 2 চোখ ভরে অজস্র ভাবে তিনি কান্না করতেছেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? রাসূলকে বলছেন আপনিও কান্না করেন, যেটা আপনি আমাদেরকে নিষেধ করেন এই ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ইবনে আফফান, ইন্নাহা রাহমা, এই যে কান্না চলে আসে এটা হচ্ছে রহমত, কিন্তু এই দুঃখ বেদনাটা এমন যেন না হয়, ইন্নাল আইনা তাদমান, চোখ তো ঝরবে, ওয়াল কালবা ইয়াহজুন, এবং অন্তর ব্যথিত হবে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে আমরা মুখে এমন কোনো কথা বলবো না যেটা আমাদের প্রতিপালক অসন্তুষ্ট হয়ে যাবে। তার মানে আপনার যত দামি সম্পত্তি হোক না কেন, যত দামি ব্যক্তিত্বই হোক না কেন, সে যদি ইন্তেকাল হয়ে যায়, মরে যায়, তার মানে আমাদের চোখ তো ঝরবে, অন্তর ভীতিত হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে এমন কোনো অকল্যাণকর কোনো কথা আপনার বের হতে পারে না যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। কেননা আজকে অধিকাংশ মুসলিম মা বোনদেরকে দেখা যায় তারা এই ধরনের মন্তব্য করে, যাদের সন্তান একটু সুঠাম বা একটু সাবালক হয়ে গেছে বা অনেক আদরের হয়ে যায়, তখন তাকে যদি কেউ মেরে দেয় বা কোনো কারণে গুম হয়ে যায় বা মরে যায়, তখন সে আল্লাহকে গালি দিতে থাকে। আমাদের চোখের সামনে এমন অনেক দৃশ্য আমি দেখি।